আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট। এই ব্রিজঘাটত আমরা দেখতে লাগুন একটা ছোট্ট মাঠের মতো আছে এবং পাশে আছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর মধ্যে এই কর্ণফুলী চ্যানেল দিয়ে বন্দর যায় ঠিক কি অথবা বন্দরতো আসছি। এই কর্ণফুলী নদীর আমরা দেখি বিভিন্ন নৌকা এবং স্টিমার, মালবাহী স্টিমার, বড় বড় জাহাজ যেখানে বিদেশে মালামাল আনে। আর নৌকাতে দেখতে লাগুন এই ভারত এবার শিকলবাহা বা দক্ষিণাঞ্চলত যাইবেলা বলি ইন্দিগ ফেরি ঘাটাঘাট আছে। পাশে আমরা দেখতে লাগুন অপবিত্র ঘাটও আছে। এই এলাকাখান সম্ভবত নেভাল কর্তৃপক্ষ হোক অথবা যেই কর্তৃপক্ষ না কেন তারা যদি এরকম ছোট্ট পার্কের মতো যদি ব্যবস্থা করে দেয় তাহলে এই এলাকার বিনোদন কেন্দ্র এবং এলাকার যে মানুষজন আছে তারা নিঃশ্বাস ফেলবার সুন্দর একটা জায়গা পাইব। নদীমাতৃক দেশ হইলেও নদীর প্রতি আর যত্নবান আর নাগরিকসকলে যদি নদীরে ভালোবাসি হয় তাহলে নদী শাসনওয়ালা যারা যে কর্তৃপক্ষ আছে তারা বলে অনেক কাজ সহজে দেখি। তো আর খাজল দেখি নদীর যাতে আর নৌকা পারাপারি আর সহজে নৌকার তো কোনো কিছু নফেলাইম, প্লাস্টিক বা বর্জ্য পণ্য নফেলাইম। আর যারা এই নদী শাসন করে তারা তো সিনেমাগুলি ক্যাঙ্গুরি আরও নদীতে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়। কারণ নদী বাঁচলে বাংলাদেশ বাঁচিব। ভাইয়া অনেকটা খিললে শুন এখন বাজার ওই এত নেই মাড়ো তাই কেলি এবং কি আর আঙ্কেল টাঙ্কেল আইয়ে ব্যাগুন আইয়ে এইবার যদি আরকানা মানে বালু সালু এগিন যদি আরকানা উন্নতি করে তাহলে আমার মনে করি মানুষ সকলে এটা আয় আরো বেশি শান্তি পাইব। কয়েকটা প্লেসই আছে এরকম যে খোলামেলা বাতাস বা হচ্ছে এরকম বিচ টাইপসের। তো এরকমের মধ্যে কয়েকটা প্লেসের মধ্যে এটাও একটা পড়ে যেখানে একটু শান্তি মতো বসা যায়। ওই জন্য যদি নিরাপত্তাটা একটু দেখা যায় এখন কোথাও বসছে শান্তিভাবে কিন্তু সেফ থাকে না অনেক জায়গা। যদি সেফটিটা মেনটেন করা যায় তাহলে ভালোই। শুক্রবারে একটু সবকিছু বন্ধ থাকে ওই হিসেবে মানুষ একটু ঘুরতে আসে আর কি। 2000-1800 এরকম। আমি তো সারাদিন থাকি। শুক্রবারে কোনো সময় 500 টাকা বেশি হয় আবার আগের মতো হয়। এটা বেচা কেনার উপর নির্ভর। আপনি এখানে কেন আসছেন? তো ঘোরার জন্য। বাসা কোথায়? ফিরিঙ্গি বাজার। ফিরিঙ্গি বাজার? জি। তো বাসা ফিরিঙ্গি বাজার হাসা আছে ঘুরতে এসছো? হ্যাঁ জি। আর কে খনেশি বন্ধু সহ ঘুরতে এসছো? ঠিক আছে। কেন্দ্র স্থানে তাহলে নাকি? লোকাল মানুষ এখানে শিববাড়ি আছে আছো? তো এন্ড কি প্রতিদিন বেতে যান নাকি? আমরা এখানে আসি বাতাস খাওয়ার জন্য। বাতাস খাইবেন লাই? জি হ্যাঁ, বাতাস খাইবেন। যখন তো নদী মগন ময়লা বা পরিবেশ ময়লা ইন লইরে ভালো লাগে না? এগুলো তো ময়লা নদী কারোর থেকে ভালো লাগবে না। ইন বাবাড়ি অকলের বাবা গাছা দিন হ্যাঁ ইন চোর আছে হড়া কে স্টেশন চোর ইন এন্ডার তো নাই না এন্ডার তো চুরি করে লই যা গই লাতি লই গিয়ে ওই নতুন ব্রিজে চোর আছে হড়া কা ব্যান্ড সোয়ান খতে এই চোরে সুদানির বয়স আল্লাহ ভালো এইতে টুয়ার এইতে তো মূল নায়ক। হ্যাঁ কিশোর গ্যাং এর এইতেই তো মেইন। এন্ড খেলাধুলা চলেন না? আয়ো ফুটি যাইও তোমরা? হ্যাঁ গেছি। ফুটি যাইও? হ্যাঁ। এন্ড মানে তোমরা এখন খেলা হাইতে কতজন? আমরা কয়জন জানি না। হ্যাঁ 14 জন। আর ফাইন দেখুন এসো। কেমন লাগে? ভালো লাগে। দূরে করতে তারিখু কত কেমন লাগে? ভালো লাগে। এন্ড কি ভালো লাগে দেন? খেলতে পারি। আমরা খেলতে পারি। কিছু করার নাই, খেলতে তো হবে। খেলাধুলা তো আর বাদ দেওয়া যাবে না। চিটাং শহরের মধ্যে গো মাঠ পাই আর এত মানে ব্যস্ত কোলাহল শহরের মধ্যে গো মানে ফ্রি মাঠ নদী পারে আর খেলে দিবাই দি আরো আনন্দ পাই দি সময় হাটে বেগনে ভালো লাগে দেয় তোমাতে। আর উনিলাম এন্টার ইয়াং নেতে শুরু করি ছোট্ট কলর অনুভূতি যে খেলা খাইবে আসলে মাঠ খুব পর্যাপ্ত না থাকে। এই ছোটোখাটো যে প্লেসুন ফাঁকিয়ে এন্ডে বেগুনে খুব বিনোদন করেন। অনেক আমরা দূরে দেখতে লাগুন যে অনেকে ফুটবল খেলা ওখান এন্ডে ক্রিকেট খেলা এন্ডে ফুটবল খেলা মানে বাংলাদেশের খুব প্রিয় খেলা আর কি। সেই নতুন ব্রিজ আর হই নতুন ব্রিজ আসলে অনেক আগেও গিয়ে তারপরে নতুন ব্রিজ হিসেবে ফুরানো হয়। এই নতুন ব্রিজ দক্ষিণাঞ্চলের আসা যাওয়ার মানে দুয়ো মাধ্যম আছে গেলে খালুরঘাট আর গেলে নতুন ব্রিজ। আর এখন তো একবার টানেল দিয়ে গাড়ি কম গেলেও কিন্তু ইন্দি যথেষ্ট গাড়ির আনাগোনা আছে। এবং পাশে আছে চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়িক কেন্দ্র। এই ব্যবসায়িক কেন্দ্র বলে নদী দিয়ে অনেকে পথে মালামাল লই যায়। ওনারা অনেকে জানেন এবং যারা দূর দূরান্ত আছে তারাও এই নদী পথে মালামাল লই যায়। জাহেদ, C71 নিউজ, ব্রিজঘাট, ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম।